তানান্না 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 তানান্না। যার চোখে পথ দিয়ে শুনছো, ডাকছি যে সেই থেকে শুনছো। এসো এসো এইখানে আমাদের বাড়ি, চকলেটে খেতে দেবো টফি কারি কারি। আইসক্রিম বরফি চেটে খাও কুলফি, ঠান্ডা লাগলে পরে হেঁচে নিও হাচ্চো। শুনছো না মামার ভুতু আহা, না মামার ভুতু আহা, না মামার ভুতু, না মামার ভুতু। বাঁচাও বাঁচাও বাঁচাও। লজেন্স দাদা, আমরা বেশ অনেকদিন ধরে ঝমঝম ব্রিজে যাচ্ছি না বলো? ঠিক বলেছিস রে ভুতু। তাহলে চলো না এখনই আমরা ঝমঝম ব্রিজে যাই। এখন না, আমরা বরং বিকেলে সবাই মিলে ঝমঝম ব্রিজে দেখা করব। হ্যাঁ, এইটাই ঠিক হবে। ভূতু ভূতু ভূতু, কি হয়েছে রে পিপাই? তাড়াতাড়ি চলো আমার সাথে। কোথায় যাব? একটা ছোট বাচ্চা ছেলে ওই আমাদের ফুলপাহাড়ে বড় গাছতলায় পড়ে আছে। কি হয়েছে কিছুই বুঝতে পারছি না। উমা, সে কি? ওকে তুই চিনিস? না না, ওকে কোনোদিনও ফুলপাহাড়িতে দেখিনি। না না, আর দেরি করে চলে না। এই চলো তো সবাইকে গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ চল। তাই তো, এই ছেলেকে তো এর আগে কখনো দেখিনি। কিন্তু এই ছেলেটা কেমন একটা পোশাক পরে আছে রে। এ কেমন পোশাক? বুঝেছি, এই ছেলে নিশ্চয়ই অন্য দেশ থেকে এসেছে, তাই এর পোশাক অন্য রকমের। ঠিক বলেছিস রে ভুতু। এসআরকে লজেন্স দাদা, তোমরা আগে ওর চোখে মুখে জল দাও, আগে ওর জ্ঞানটা ফিরুক। আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আহারে, এই ছেলেটা কে কি জানি, ওর মা বাবা না জানি কত কষ্ট পাচ্ছে ওকে খুঁজে না পেয়ে। এই নে জল। এই তো চোখ খুলেছে। কে? আমি কোথায়? আমি লজেন্স, আর ওরা আমার বন্ধু। তুমি কে? কোথা থেকে এসেছো? আমি লিপিং, অনেক দূরে আমার বাড়ি, সেই সিংকারা দ্বীপে আমার বাড়ি। কি সিংখারা দ্বীপ? সেটা আবার কোথায়? আমি জানি, আমাদের ফুলপাহাড়ির উত্তর দিকে। পাহাড় পেরিয়ে যেতে হয়। ভূগোল বইয়ের ম্যাপে দেখেছি ওইখানে প্রচুর আঙুর পাওয়া যায়। হ্যাঁ ঠিক। কিন্তু তুমি অত দূর থেকে এখানে এলে কেন? সে অনেক বড় কাহিনী। তুমি বলো, আমরা শুনবো। আমাদের দেশ সিঙ্গারার রাজা ছিলেন শিকুরা। প্রণাম মহারাজ, আমি চিত্রকর শালুপিং। বাহ, শুনলাম আপনি নাকি খুব সুন্দর ছবি আঁকেন। আমি আপনার চিত্র ফুটিয়ে তুলতে এসেছি মহারাজ। তবে তো কি করতে হবে বলুন, কিন্তু আমার ছবি যেন হুবহু আমার মতোই দেখতে হয়। আমি চেষ্টা করব মহারাজ। নিন নিন নিন, শুরু করে দিন। ঠিক আছে মহারাজ। আসুন আসুন চিত্রকর শালুপিং, আপনাদের আতিথেয়তায় আমি কৃতার্থ মহারাজ। এবার আপনি আমার আঁকা ছবিগুলো যদি দেখেন তাহলে আমি বাধিত হব মহারাজ। বাবা, এত তাড়াতাড়ি তোমার ছবি আঁকা শেষ হয়ে গেছে? বেশ 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 বেশ, তবে দেখাও দেখি সেই ছবি। আসুন আমার সাথে। এই দেখুন মহারাজ, আমার আঁকা আপনার ছবি। এই দেখো। এটা আমি, এটাই আমি, আমি এটা।
আপনার পছন্দ হয়েছে মহারাজ? পছন্দ মানে এমন আঁকা ছবি যে আমি আগে কখনো দেখিনি মন্ত্রী। আমি চাই না এমন সুন্দর ছবি আরো তৈরি হোক, যে হাত দিয়ে এমন ছবি আঁকা হয়েছে সেই হাতে আমি আর কোনো ছবি আঁকতে দেব না। আমার ছবিও না, অন্য কারো ছবি না, পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবি হবে এটি। আর এটি হবে একটি মাত্র ছবি। এই ছবি হবে বিশ্বের একমাত্র এমন আশ্চর্য ছবি। মানে আপনি কি বলতে চাইছেন মহারাজ? মন্ত্রী, এই চিত্রকরকে এক্ষুনি বন্দি করো। বন্দি? কিন্তু মহারাজ, এই যে অন্যায়, আপনি এইভাবে আমাকে বন্দি করতে পারেন না। এই অন্যায়ের তুমি কি বোঝো হে চিত্রকর? মন্ত্রী, সবাইকে ডাকো, এক্ষুনি বন্দি করো। না, কি দুষ্টু রাজা রে বাবা! সত্যি খুব খারাপ রাজা তো। তারপর কি হলো? তারপর আর কি, বন্দি হয়ে চিত্রকর শালুপিং রোজ অনুরোধ করত মুক্তির জন্য, কিন্তু রাজা সেই অনুরোধ শোনেননি। রাজা মশাই, দয়া করে আমাকে মুক্তি দিন। আমি কোনোদিন আর ছবি আঁকবো না, আপনাকে আমি কথা দিচ্ছি। শুধু আমাকে মুক্তি দিন। আমি এই কারাগারে থাকতে পারছি না রাজা মশাই, আমার খুব কষ্ট হচ্ছে। কোনো প্রশ্নই উঠছে না, তোমার মুক্তি হবে না শিল্পী, তোমার মুক্তি নেই। না, এ হতে পারে না। চিৎকার করে লাভ নেই চিত্রকর, তুমি মুক্তি পাবে না। মন্ত্রী! আজ্ঞে মহারাজ। মন্ত্রী, এই চিত্রকরকে যেন কোনো খাবার না দেওয়া হয়। শুধুমাত্র আমাদের দেশের বিখ্যাত লাল আঙ্গুরের রস দুবেলা করে দেবে ওকে, আর কোনো খাবার যেন ওকে না দেওয়া হয়। ও শুধুই লাল আঙ্গুরের রস খেয়েই বাঁচবে। আজ্ঞে মহারাজ, কিন্তু কিন্তু কি? চিত্রকর মশাই কিছুই মুখে তুলছেন না, সবটাই ফেরত দিচ্ছেন। না খেলে না খাবে, তোমরা দিয়েই যাবে, দিয়েই যাবে। যথা আজ্ঞা মহারাজ। এ নাও লাল আঙ্গুরের রস, রাজা মশাইয়ের হুকুম, খেয়ে নিও। হা ভগবান! মহারাজের জয় হোক, জয় হোক, জয় হোক। কি খবর বলো? খবর খুবই গম্ভীর মহারাজ। বন্দি চিত্রকর খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দিয়েছে। তাতে আমার কি? আমি কি করব? আজ্ঞে মহারাজ, কারাগারে দেওয়া আঙ্গুরের রস দিয়ে চিত্রকর কারাগারের প্রাচীরে এক বিভৎস প্রাণীর ছবি আঁকছেন। ছবি? আবারও ছবি আঁকছে? তা ভালো তো, আমার রাজ্যের কারাগারেই তো আঁকছে, অন্য কারোর জন্য তো নয়। না না মহারাজ, এ তো যে সে ছবি না, এক ভয়ঙ্কর বিভৎস ছবি আঁকছে সে। তাই নাকি? তা চলো দেখি কেমন ছবি আঁকছে দেখি। হ্যাঁ মহারাজ, আসুন আসুন আসুন। সেই ভালো, সেই ভালো। তোমার তো এখান থেকে মুক্তি হবে না চিত্রকর, তুমি বরং এখানকার এই কারাগারের প্রাচীরেই ছবিগুলো এঁকে দাও। যা মনে চায় আঁকো, আমি তোমায় একটু বাধা দেব না চিত্রকর। আমার কারাগারে তোমার সুন্দর সুন্দর ছবি আমার কারাগারটাকে অনেক সুন্দর করে তুলবে। মহারাজ, আপনি তো আমাকে কোনোদিন মুক্তি দেবেন না, আর এইভাবে থাকলে তো আমি
মরেই যাব, কিন্তু আমার আঁকা ছবিগুলোর মধ্যেই আমি চিরকাল বেঁচে থাকবো মহারাজ। কি বলে এসব, কি বলে চারটা সাপ? তারপর কি হলো? তারপর একদিন না খেয়ে থাকতে থাকতে ওই চিত্রকরের মৃত্যু হলো। এ বাবা, সে কি? কিন্তু তার চেয়েও বড় যেটা ঘটলো সেটা হলো ওই চিত্রকরের আত্মা কারাগারের প্রাচীরে আঁকা বিকট জন্তুর মধ্যে প্রবেশ করলো। সে কি? চিত্রকরের আঁকা ছবি প্রাণ পেল, সেই জন্তু বেরিয়ে এলো রাজার সামনে। তারপর সে কি? কি বলছো মন্ত্রী? হ্যাঁ মহারাজ, সে কি ভয়ঙ্কর প্রাণী! আপনি কিছু একটা করুন মহারাজ, কিছু একটা করুন। ওই দেখুন মহারাজ। কি? এটা কি? কারাগারের শেষ দিন অবধি আমাকে যে কষ্ট দিয়েছে সেই রাজাকে আমি ছাড়বো না, কিছুতেই না। না 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 না, এসব বলো না। আমাকে রেহাই দাও, আমাকে রেহাই দাও। আমাকে মুক্তি দেবেন না বলেছিলেন, তাই আমি মুক্তি পাইনি। আমার আঁকা ওই প্রাণীর মধ্যেই আমি আটকে আছি। এবার আমি ধ্বংস করে দেবো সব। না না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি বলো কি করতে হবে, তুমি বলো আমায়, আমি তাই করব। আমাকে প্রাণে মেরো না, আমাকে প্রাণে মেরো না, দোহাই তোমার। বেশ, ভুল যখন বুঝেছিস তবে শোন, আমি এভাবে এমনিতে শান্ত হব না। আমাকে এই দেশের বিখ্যাত লাল আঙ্গুরের রস খেতে দে। আমি লাল আঙ্গুরের রস খাবো, লাল আঙ্গুরের রস। আমি ব্যবস্থা করছি, আমি ব্যবস্থা করছি। এখনই নিয়ে আয় সেই লাল আঙ্গুরের রস, এখনই। মহারাজ, রাজ্যের যত লাল আঙ্গুর ছিল তার রস তো এই বিশাল প্রাণী খেয়ে ফেলেছে। এবার কি করব? কি উপায়? জানি না মন্ত্রী, কিছু উপায় আছে কিনা আমি সত্যিই জানি না। আমার আরো লাল আঙ্গুরের রস চাই, আরো চাই, আরো রস চাই। আমার কাছে আর লাল আঙ্গুর নেই। তুমি এবার শান্ত হও। আরো চাই, আরো রস চাই। এরপর থেকে প্রতি রাতে সেই বিশাল প্রাণী বের হয় লাল আঙ্গুরের খোঁজে, আর চারিদিকে বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে চলে যায়। আমি কোনো মতে পালিয়ে ওখান থেকে এখানে আসতে পেরেছি। বুঝেছি। এবার তোমরাই বলো আমার কি করা দরকার? আমি কার কাছে গেলে আমাকে কেউ সাহায্য করবে? আমরা তোমাকে সাহায্য করব। তোমরা তোমরা তো এইটুকু সব ছেলে মেয়ে, তোমরা কি পারবে? তুমি জানো না আমাদের এই 5 জনের কি ক্ষমতা, আমরা ঠিক করতে পারবো। তোমরা তো 4 জন, আরেকজন কোথায়? এই যে বলছো 5 জন। এই তো তুমিও আমাদের বন্ধু, তাই নাকি? ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো। চলো লিপিং, তোমাদের রাজ্যে যাব আমরা। চলো, তবে রাতের মধ্যেই পৌঁছতে হবে, না হলে আবার ওই প্রাণী বেরিয়ে পড়বে। সে তুমি চিন্তা করো না, আমাদের একটা ম্যাজিক কার্পেট আছে।
তাতে করেই আমরা যাব, তাহলে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাব। আমার আরো লাল আঙুরের রস চাই, আরো চাই। আমার এবার কিন্তু খুব ভয় করছে। ভয় পাস না গাব্বু, ওই প্রাণীটা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা এবার কি করতে চাও বলো? আমাকে এবার ওই প্রাণীর মুখোমুখি হতেই হবে। কি বলছিস রে ভূতু? কোনো চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। তোমরা কেউ আমার সঙ্গে যাবে না, আমি একা যাব। এইটা আবার হয় নাকি? এত বড় বিপদের মুখে আমি কি তোকে একা যেতে দিতে পারি? তোমরা কার সাথে কথা বলছো? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। ভূতু, আমরা ভূতুর সাথে কথা বলছি। ভূতুকে তোমরা কেউ দেখতে পাবে না, শুধু আমরাই, ওর বন্ধুরা ওকে দেখতে পাবো। ও অদৃশ্য থেকে আমাদেরকে সাহায্য করে চলে। ও ম্যাজিক জানে। ম্যাজিশিয়ান? বাহ, তাহলে তোমরা প্লিজ বলো না তোমাদের বন্ধুকে যেন আমাদের এই বিপদের হাত থেকে উদ্ধার করে। সেই জন্যই তো আমরা এসেছি। আর ভূতু এখন একা ওই ভয়ঙ্কর প্রাণীটার মুখোমুখি হতে চাইছে। একা 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 কেউ অমন প্রাণীর সাথে পেরে ওঠে নাকি? ভূতু, আমার খুব ভয় করছে। তুই ওই প্রাণীটার কাছে যাস না রে ভূতু। হ্যাঁ রে ভূতু, তুই যাস না। কোনো চিন্তা করবে না তোমরা। তোমরা না আমার বন্ধু, বন্ধুরাই তো আমার শক্তি। তোমরা যদি দুর্বল হয়ে পড়ো তাহলে আমিও যে শক্তিহীন হয়ে পড়বো, আমাকে কিন্তু কেউ বাধা দেবে না। তোমরা এবার দেখো। তুমি থামো। কে রে তুই? আমি ভূতু। তুমি এসব কি করছো? যা করেছি বেশ করেছি। এইটুকু পুচকে মেয়ে, তুই এসেছিস আমাকে বাধা দিতে? চলে যা। চলে যেতে আমি আসিনি, আমার কথা তোমাকে আগে শুনতেই হবে। তুমি না চিত্রকর শালুপিং এর সৃষ্টি? চিত্রকর যদি এত ভালো মানুষ হতে পারে তাহলে তার সৃষ্টি এত ভয়ঙ্কর কেন হবে? কি বলতে চাইছিস তুই? তোমার কি সমস্যা সেটা আমাকে বলো, আমি সমাধান করে দেব। এত ছোট হয়ে তুই আমার সমস্যা মেটাবি? সাবধান, মানুষেরা তোমার কি ক্ষতি করেছে? তোমার রাগ তো রাজার ওপর, তাহলে তুমি কেন সাধারণ প্রজাদের শাস্তি দিচ্ছ? বলো কি চাই? লাল আঙুরের রস চাই, অনেক 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 চাই, এখনই চাই। আমি লাল আঙুরের রস খাবো। ও, লাল আঙুরের রস পেলেই তুমি শান্ত হবে? বেশ, আনছি আমি। ফুসফুসফুস লেমন জুস। আয় তো লাল আঙুরের রস। এই নাও, কত খাবে খাও। এইটুকু লাল আঙুরের রস, এতে আমার মোটেই খিদে মিটবে না। আমার আরো চাই। বেশ তো, আগে খাওয়া তো শুরু করো। ফুসফুসফুস লেমন জুস। কি হলো গো? তাড়াতাড়ি খেয়ে নাও। এই না তুমি খাবার পাচ্ছিলে না, এবার তাড়াতাড়ি খেয়ে শেষ করো দেখি। কি, এ তো শেষই হচ্ছে না। এসব কি হচ্ছে বুঝতে পারছি না। ওদিকে সূর্য উঠে গেলে তো আমি ধ্বংস হয়ে যাব। আমি আর খাবো না, আমি আর চাই না খেতে লাল আঙুরের রস। আয় কি, আমি পারছি না কেন? আমি পারছি না কেন লোভ সামলাতে? রস যে শেষ হচ্ছে না, রস শেষ হচ্ছে না। সূর্য উঠলেই তুমি ধ্বংস হবে, তাহলে থাকো এইভাবে।
আমি মরে গেলে ওই চিত্রকরকে সবাই ভুলে যাবে। তোমরা আমাকে মরতে দিও না ভূতু। সূর্য উঠে গেলে আমি মরে যাব। আমি বুঝেছি তুমি সাধারণ মেয়ে নও, তুমি আমাকে বাঁচার পথ বলে দাও। বেশ, তাই হবে। ফুসফুস ফুস লেমন জুস। যা তুই আঙুরের রস আর আসিস না, ভ্যানিশ হয়ে যা। এই তো রস ভরা ড্রাম ফাঁকা হয়ে গেছে, আর আমাকে আঙুরের রস খেতে হবে না। এবার আমাকে মুক্তি দাও। নিশ্চয়ই দেব। তার আগে তোমাকেও কথা দিতে হবে যে তুমি এই দ্বীপ ছেড়ে অনেক দূরে চলে যাবে। বেশ বেশ, তাই হবে। কিন্তু আমি যে এই চারিদিকে জটলা থেকে নিজেকে মুক্ত করতে পারছি না। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করছি। ফুসফুস ফুস লেমন জুস। এখনই তোমার দুটো পাখা গজিয়ে যাক তো। প্লিজ প্লিজ প্লিজ। উড়ে যাও। ধন্যবাদ। বিদায় বন্ধু। বিদায় বন্ধু। উফ, আমি তো ভাবতেই পারছি না আমাদের দ্বীপ আবার ওই ভয়ঙ্কর প্রাণী ছাড়া হতে পেরেছে। উফ বন্ধু, তোমাদের আমি কি বলে যে ধন্যবাদ জানাবো জানি না। কোনো ধন্যবাদ জানাতে হবে না, তোমরা ভালো থেকো। তোমাদের অদৃশ্য বন্ধুকে দেখতে পেলাম না, ওকেও জানিয়ে দিও যে আমরা সবাই ওর ঋণ কোনো দিনও ভুলবো না। তোমরাও কিন্তু সকলে ভালো থেকো।